প্রথম কৃতজ্ঞতা প্রকাশ করছি পরম করুণাময়ের প্রতি, যিনি আজকে আমাকে এখানে আসার সুযোগ করে দিয়েছেন। এরপর কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার দিদির প্রতি, যিনি আপনাদের একটি সভায় বসে আমার কথা মনে করেছেন। আমি আসলে খুব ছোট একটা মানুষ, কিন্তু আপনাদের কারণে মাঝে মাঝে নিজেকে একটু বড় ভাবার সুযোগ হয়, যেটা আমার জন্য ঠিক না। আমি ওদের মতো, এই যে আমার সামনে যে আমার ছোট্ট বোনেরা, আমি ওদের মতো। আমি আসলে বেশি কথা বলবো না, শুধু দু একটি কথা আপনাদের একটু জানায় রাখি, বিশেষত যারা স্কুলের শিক্ষক রয়েছেন তাদের প্রতি। আপনারা বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা করে না এহেন কোনো কাজ নাই। তারপরেও তাদের উপর যে গুরু দায়িত্বটা থাকে সেটা হলো শিশুদের মানুষের মতো মানুষ করার। আমরা শুধুমাত্র আমি, আমার ভাই আবির এবং আমার অত্যন্ত স্নেহের প্রীতম মণ্ডল, আমরা তিনজন ঘুরে বেড়াই ওদেরকে একটু আনন্দ বিনোদন দেওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে আপনাদের যারা যারা আমাকে হেল্প করেন তাদের প্রতি কৃতজ্ঞ। কিন্তু সবচেয়ে দুঃখের ব্যাপার হলো এই ক্লাস্টারেরই এমন কিছু স্কুল আছে যাদের কাছে আমরা গেলে তেমন কোনো সাড়া আমরা পাই না, যেটা অত্যন্ত কষ্টের এবং বেদনার। তবে আমি বিশ্বাস করি আমরা শিশুদের ভালোবাসি, শিশুদের জন্য আমরা কাজ করব। আজকে তোমাদের যে উপহারগুলো এখানে আনা হয়েছে, এই উপহারগুলো তোমাদের মতনই একজন ভাই, আমার অত্যন্ত স্নেহের আদরের, এ পর্যন্ত প্রাইমারি স্কুলে যতগুলো অনুষ্ঠান করেছি শুধু ওকে বলেছি যে এই কাজটা করতে হবে, সে চোখ বন্ধ করে আমাকে সেই সহযোগিতাটা করেছে। আমার ছোট ভাই ফ্রান্সে থাকে, ওর বাড়ি শ্রীনগর, ও তোমাদের আমার মাধ্যমে তোমাদেরকে এই উপহারগুলো প্রদান করেছে। এবং ও যখন বাংলাদেশে আসবে আমি তোমাদের স্কুলগুলোতে ওকে নিয়ে আসবো, যে কটা স্কুলে পারি। ও তোমাদের মতোই শিশুপ্রাণ। তো একটা জিনিস বলে রাখি, এরপরে যদি এই ধরনের কোনো আয়োজন করা হয়, আমার বাচ্চাদের জন্য যেন খাবারের আয়োজন করা হয়। এবং এই না এটা আমি বললাম, যদি আপনারা আমাকে বলবেন তখন আমি করব। আমার বাচ্চারা খাবে, আমার বাচ্চারা 2টার পরে না খেয়ে থাকবেন, আপনারা না খেয়ে থাকেন তাতে আমার কিছু যায় আসে না। আমার বাচ্চারা খাবে, এটা পরিষ্কার করলাম। আপনারা যদি বলেন আমি অবশ্যই পাশে থাকবো। আচ্ছা, সেটা পরে দেখবো। তো এটা হলো আমার তোমাদের প্রতি ভালোবাসা রইল। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না।